নবীর বাসার অদূরে হযরত আবু বকরের বাসা। রহমতে আলম নবী মধ্যরাত গড়ায় যায়, আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে সালাম দিয়া বলে, আবু বকর ঘরে আসুন। ডাক দিতে দেরি, নবীর জবানের মুখ বন্ধ হইতে দেরি নাই। আবু বকর কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির আইনাহু তাজরিফান, চোখ দিয়া পানি পড়ে, গাল বেয়ে পানি পড়ে। নবীজি কয়, আবু বকর এত রাত্রে পশু পাখি ঘুমায়, মানুষেরা ঘুমায়, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ 40 দিন আগে আপনি একদিন বলেছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে। ওগো রহমতে আলম নবী, আপনার জবানে যেই দিন শুনেছি আবু বকর হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আজকে 40 দিন হয় আমি আবু বকর কোনোদিন বিছানায় গা লাগায়া ঘুমাই না। আমি এই ওয়ালের সাথে, দরজার সাথে হেলান দিয়া দিয়া ঘুমাই, কারণ রাতের বেলায় নবী যদি হিজরত করে জোরে ডাক দিতে পারবে না, কাফেররা শুনে ফেলবে। নবীজি জোরে ডাক দিতে পারবে না, একবারের জায়গায় যদি 2 বার আর 3 বার ডাক দেয় নবীর কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ ফাদাকা বি ওয়া উম্মি, নবীজি আমি 40 দিন যাবত এই ওয়ালের সাথে, এই দরজার সাথে মাথাটা লাগায়া হেলান দিয়ে আমি দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবীজি আমার আবু বকরকে নিয়ে বের হয়ে যায়। এই হিজরতের জন্য আবু বকরের পুরা ফ্যামিলি, শুধু আবু বকর একা না। এ আমার বাবা সিরাত ইবনে হিশামে লেখে, আবু বকর সিদ্দিকের পুরা ফ্যামিলিটা নবীকে হিজরত করতে সাহায্য করেছেন। নবীজির আবু বকরের বড় ছেলের নাম আব্দুর রহমান ইবনে আবু বকর। এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পরে তিনি ঘোড়ায় করে করে নবীর জন্য খাবার নিয়ে নিয়ে সুর পাহাড়ে যাইতেন। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী গারে সাউরে ছিলেন। এই আব্দুর রহমান আবু বকরের ছেলে, তিনি খাবার নিয়ে যাইতেন, আর ঘরের ভিতরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের বড় কন্যা, তিনি খাবার রেডি করে দিতেন। আর আবু বকরের একটা গোলাম ছিল আমের। এই আমের তার দায়িত্ব ছিল আবু বকরের বকরি ভেড়াগুলোকে রাস্তায় ছাগল চড়ানো, মরুভূমির ভিতরে নিয়ে চড়ানো। আবু বকর আগেই বলে দিছে, গোলাম রে, আমরা হিজরতের পরে মনে হয় ওই যে পাহাড়ের গুহায় আশ্রয় নিব। এ গোলাম, তুই এমন জায়গায় গিয়া ছাগল চড়াবি, বকরি চড়াবি যেই রাস্তা দিয়া আব্দুর রহমান রে যাইতে দেখোস, কারণ ওই রাস্তা দিয়ে আব্দুর রহমান যদি বারবার যায় খাবার নিয়া, আর পায়ের চিহ্ন দেখা দেখা কাফেররা বুঝে ফেলবে আমরা কোথায় আছি। নবীজির পায়ের চিহ্ন দেখা বুঝে ফেলবে আমরা কোথায় আছি। ওই জায়গাগুলোতে তুই বকরি চড়াবি, বেশি বেশি হাঁটা চলা করবি, কদম যদি বেশি পড়ে তাহলে বুঝবে না এই জায়গার মধ্যে কারা হাঁটা চলা করেছে। তার মানে কিতাবের মধ্যে লেখে হযরতে আবু বকর নিজেও নবীজির হিজরতের সাথী হয়েছেন। তার ছেলে নবীকে ওই গারে সাউরের চতুর্দিক দিয়ে ঘোড়া নিয়া তারপরে পাহারা দিতেন। তার গোলামটা ওই জায়গায় বকরি চড়ায়া চড়ায়া নবীকে সহযোগিতা করেছেন। আবু বকরের বড় কন্যা হযরতে এ আমার বাবা মা আয়েশা সিদ্দিকার বড় বোন নবীজির জন্য খাবার পাকায়া পাকায়া এই বাবা গারে সাউরের ভিতরে খাবার পরিবেশন করতেন। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কেমন একটা পরিবার, যেই পরিবারের সাথে আমার নবীর সম্পর্ক, জোরে কান্না আল্লাহু আকবার। আমার বাবা নবীজি যখন বের হয়ে যায়, রহমতে আলম নবী মক্কা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে গেছে। যেই রাত্রে বের হয়েছিল, রাত্রটা ছিল জুমার রাত, বৃহস্পতিবারের রাত। বের হইতে হইতে 3 কিলোমিটার, তখন তার গাড়ির পথ না, চড়াই উতরাই পাড়ি দিয়া আর নবী যে সফর শুরু করছেন। নবীর হিজরতের ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, কারণ মক্কা থেকে মদিনা হলো 450 কিলোমিটার দূরের রাস্তা। কত কিলোমিটার? 450 কিলোমিটারের রাস্তা। নবীজি আমার মদিনার পথে না, কত বড় কৌশলী আমার নবী, পুরা উল্টা দিকে। কাফেররা ভাবতেও পারে নাই যে মোহাম্মদ এই দিকে যাবে। সুবহানাল্লাহ, জোরে গান সবাই। ঢাকা যদি এই দিকে হয়, কেউ যদি এই পথে যায়, কেউ কি ভাববে যে ঢাকার মানুষ এদিকে গেছে? বিশ্বাস করা যায় না। উল্টা পথে নবীজি সফর করলেন। নবী আমার গারে সাউরে, জাবারে সাউরে, গারে এ বাবা সাউরের কাছে যখন গেলেন, কসম আল্লাহর, ওই জায়গায় যাওয়ার পর হঠাৎ দেখতেছে শুভে সাদেক হয়ে গেছে। 3 কিলোমিটার যাওয়ার পরেই, কারণ রওনাই তো করছে মধ্যরাত পার হইয়া, একেবারে শেষ রাতের কাছাকাছি। 3 কিলোমিটার যাওয়ার পরে শোভে সাদেক হয়ে গেছে। রওনা করছে বৃহস্পতিবার রাতের বেলায়। আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ
পাখিদের আওয়াজ পাওয়া যায়, মুরগে ডাকতেছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। নবী আমার সুবহে সাদেক হয়ে যায়, কাফেররা জেগে যাবে, ওরা আমাদেরকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, যে কোনো এক পাহাড়ের গুহার মধ্যে আমাদের আশ্রয় নিতে হবে। নবীজি বললেন ঠিক আছে আবু বকর, দেখো কোন গুহায় আশ্রয় নেওয়া যায়। হযরতে আবু বকর আগে আগে হাঁটতেছিলেন। ওই গারে সাউর পাহাড়টা ছিল ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় পাহাড়। ওই পাহাড়ের কাছে গিয়া আবু বকর আর নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ, এই সাউর গুহার ভিতরে আমরা ঢুকবো, এই পর্বতের একটা গুহায় ঢুকবো, তবে রহমতে আলম নবী আপনি কষ্ট করে এই জায়গায় একটু দাঁড়ান, আমি আবু বকর আগে গুহার মধ্যে ঢুকি, গুহাটা একটু পরিষ্কার করি। কারণ গুহার মধ্যে কোনো হিংস্র পোকামাকড় থাকতে পারে, কোনো প্রাণী থাকতে পারে, কোনো ময়লা আবর্জনা থাকতে পারে। রহমতে আলম নবী প্রবেশ করবে, আর যদি নবীর কষ্ট হয় আমি আবু বকর থাকতে কিয়ামতের ময়দানে আমি আবু বকর কি জবাব দিব? নবীজি একটু অপেক্ষা করেন, আমি গুহাটা একটু পরিষ্কার করি। হযরত আবু বকর গুহাটা সুন্দর করে পরিষ্কার করে রহমতে আলম নবীকে সেখানে প্রবেশ করার অনুমতি দিলেন। কিন্তু অনুমতি দেওয়ার আগে আবু বকর গুহার ভিতরে ঢুইকা দেখলেন চতুর্দিক দিয়া গর্ত দেখা যায়। এখানে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কীট পতঙ্গ পোকামাকড় থাকতে পারে, নবীকে ধ্বংসন করতে পারে। আবু বকরের গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা আবু বকর টুকরা টুকরা করে ওই গর্তগুলোর মুখ বন্ধ করলেন। যতগুলো গর্ত ছিল সব গর্তগুলোর মুখ বন্ধ করলেন, কিন্তু একটা গর্তের মুখ আবু বকর বন্ধ করতে কোনো কাপড় পেলেন না, কাপড় শেষ হয়ে গেছে। আবু বকর ওই গর্তের মুখের মধ্যে পা দিয়া এইভাবে চেপে রেখেছেন, আর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার গুহার মধ্যে প্রবেশ করেন। নবীজি গুহার মধ্যে প্রবেশ করলেন। নবীজি গুহায় প্রবেশ করার পর ডাক দেয়া আবু বকর, আমার বড় কষ্ট হয়ে গেছে আবু বকর, আবু বকর আমি নবী একটু ঘুমায়া পড়ি, তুমি একটু বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমিয়ে পড়ি। আবু বকর বসলেন, তার উরুর উপরে মাথা রেখে রহমতে আলম নবী ঘুমিয়ে পড়লেন। আর আবু বকর এক পা দিয়া ওই যে গুহার একটা মুখ বন্ধ করে রাখলেন। কসম আল্লাহর, ঘুম যখন আসবে ভাব, হঠাৎ করে নবীজি দেখতেছেন আবু বকর থরথর করে কাঁপতেছে। নবীজি আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে গুহার মুখ দিয়া কাফেরদের আনাগোনার শব্দ পাওয়া যায়, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, কাফেররা হাঁটা চলা করতেছে, তাদের পা পর্যন্ত দেখা যায়। গুহার পাশ থেকে ভিতর থেকে তাকাইলে দেখা যায় ওই যে কাফেররা হাঁটতেছে। আবু বকর কয় হুজুর, ধরা তো পড়ে গেলাম, কাফেররা তো গুহার কাছেই চলে আসছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইজহুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি ভয় পেও না, চিন্তা করো না, আমরা এই গুহার মধ্যে তুমি আর আমি না, আমাদের সাথে আরো একজন যিনি আছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তো নবী আলাইহিস সালাম, তার উপরে তো জুলুম আসতেছে, নতুন করে যারা মুসলমান হয় তাদের উপরেও কি জুলুম, সাহাবায়ে কেরামের উপর অমানবিক জুলুম। ছেলে মুসলমান হয়েছে, বাবা ঘর থেকে বের করে দিস, মা তাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার ঘরে তোমার জায়গা নেই, খাওয়ার নাই। ভাইয়েরা বের করে দিয়েছে, সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে, আশ্রয় দেয় না। এই হালাত চলতেছে মক্কায়। একে একে নবুয়াতি জিন্দেগির 5টি বছর চলে গেল। এই জুলুম সহ্য করেই নবীজি এবং সাহাবায়ে কেরাম কাটাইছে। 5ম বছরের শেষের দিকে এসে নবীজি কিছু কিছু সাহাবীদের কষ্ট দেখে আর বরদাস্ত করতে পারলেন না। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা একটু কাজ করো, যেখানে একটু নিরাপদ মনে করো, যেমন হাবশা, আবিসিনিয়ায়, সেখানে তোমরা কি করো, হিজরত করো। নবী আলাইহিস সালাম এই নির্দেশ দেওয়ার পরে 10 থেকে 13 জন সাহাবী তারা হিজরত করে প্রথমে আবিসিনিয়ায় গেলেন। এটা গেল পঞ্চম বছর নবুয়াতের। 6ষ্ঠ বছরে প্রায় 7খানিক সাহাবায়ে কেরাম, 100 সাহাবী, কত, প্রায় 100-র ঊর্ধ্বে, তারা আবারও হিজরত করে কোথায় গেলেন, আবিসিনিয়ায়। এই হাবশাত, যেটাকে আমরা আবিসিনিয়া নামে চিনি, আবিসিনিয়ার বাদশা ছিল বাদশা নাজাশী, ভালো মানুষ ছিলেন। তিনি আবার নবীর প্রতি ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, সুবহানাল্লাহ। সেখানে গিয়ে মুসলমান
সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন আর দিন শিখতেছিলেন। এক পর্যায়ে যারা মক্কায় ছিল এদের উপরে জুলুম আর নির্যাতন বাড়তেছিল না কমতেছিল? কিন্তু আপনারা জানেন ইসলামের উপরে, মুসলমানের উপরে যখনই জুলুম হয়, নির্যাতন হয়, ইসলাম দমে যায় না, মুসলমান দমে যায় না। এটা দমার জাতি না, এটা বন্ধ হওয়ার জাতি না। এই জাতির উপর যখন যেইভাবেই জুলুম এসেছে, আল্লাহ তাআলা এই জাতির মান ও মর্যাদা এবং সামনের পথকে ততটাই প্রসারিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। দিছে কি দেয় নাই? আজ থেকে প্রায় ১৫০০ বছরের ইতিহাস, মুসলমানদের রক্তের ইতিহাস। এখনো মুসলমান ফিলিস্তিনে রক্ত দিতেছে, সিরিয়ায় এই মুসলমানেরা রক্ত দিয়েছে। আল্লাহ তাআলা আসাদ আল বাশারকে পালানের রাস্তা পর্যন্ত দেয় নাই, ঠিক না বা ঠিক? যেটা কয়। তো এই জন্য ইসলাম দমিয়ে রাখার জিনিস না, এটাকে দমন করা যায় না। কারণ ইসলামের যিনি চাবি এবং ইসলামের মূল নাটাই যার হাতে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এটাকে কখনো বন্ধ করা যাবে না। এমন কোনো নির্যাতন নাই নবীর উপরে, সাহাবীদের উপরে চালায় নাই। এই ৬০ বছরের পরেও নবীজি সেজদায় গেলে উটের নাড়ি বুড়ি ঢেলে দিত, পথে কাটা দিয়ে দিত যেন নবীজি নামাজে যেতে না পারে। এক পর্যায়ে ১৩ বছর কেটে যাচ্ছে, ১৩ বছরের শুরু হয়েছে মাত্র। নবীজি দেখলেন অবস্থা বেগতিক, কিছু সাহাবীদের হালাত, অনেকে অন্তিম মুহূর্ত, জীবন শেষ হয়ে যাবে যাবে ভাব। নবীজি বললেন, তোমরা একটা কাজ করো, ইসলামের জন্য আরেকটা ক্ষেত্র তৈরি হয়েছে, সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা, ইয়াসরিব, তোমরা সেখানে হিজরত করো। সুবহানাল্লাহ, যেরকম সবাই। সেখানেও সাহাবায়ে কেরাম হিজরত আরম্ভ করলেন। হিজরত করতে 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 প্রায় বেশ সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেলেন। নবীজি প্রায় সাহাবী শূন্য হয়ে গেলেন। নবীজির হিজরতের ৪ মাস আগে মক্কায় কোনো বড় বড় কোনো সাহাবী ছিল না, শুধুমাত্র ২ জন সাহাবী ছাড়া। ২ জন বড় সাহাবী ছিলেন, একজন হযরত আবু বকর সিদ্দিক আর একজন হযরতে আলী। এই ২ জন ছাড়া আর উল্লেখযোগ্য কোনো সাহাবী মক্কায় ছিলেন না। সব হিজরত করে কোথায়? মদিনায়। ওমরে ফারুক, তিনিও হিজরত করে মদিনায় চলে গেছেন। তিনি তো যাওয়ার পথে সশস্ত্র হয়ে, হাদিসের মধ্যে লেখছে, সশস্ত্র তীর ধনুকের মধ্যে ঢুকায়া কাবার সামনে গিয়া বলছে, আমি এই প্রান্ত দিয়ে বের হব মদিনার পথে, কোন মায়ের সন্তানের বুকে সাহস আছে আমি ওমরের সামনে এসে দাঁড়াবি, আয়, আমি দেখে ছাড়বো। সুবহানাল্লাহ, যেরকম সবাই। সব হিজরত করে কোথায় গেলেন? মদিনায়। কিন্তু সেখানে তার আশ্রয়ের জন্য নবীজি পাঠায় দিয়েছে, কিন্তু নবীজি হিজরত করে নাই। নবীজি একা, তার আশেপাশের যারা তার সাহাবী ছিল তারাও কোথায় গেছে? মদিনায়। নবীজি শূন্য হয়ে গেছে। কিন্তু এই অবস্থায় নবী কি ঘরের মধ্যে আটকা পালায়া ছিল? এই অবস্থায়ও নবীজি বের হয়ে গেছে দাওয়াতি কাজে। কারণ নবী জানে আমার জীবনের মালিক আমি না, আমার হায়াতের মালিক আমি না, আমার মালিক আমি না, আমার মালিক একজন, যিনি তিনি কে? এই যে মানুষ মারা গেলে আমরা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের অর্থ জানেন? এই আয়াতের অর্থ হলো ইন্না মানে আমরা। ইন্না এখানে টান আছে, অর্থ কি? আমরা। ইন্না, আমরা সবাই, লিল্লাহ, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, কোন সবাই? আমরা সবাই কার জন্য? আল্লাহর জন্য। আমাদের মালিককে? নাকি আমেরিকা, নাকি ভারত, নাকি রাশিয়া, নাকি চীন, নাকি জাপান? তোমার আমার মালিক আমেরিকা নয়, তোমার আমার মালিক রাশিয়া নয়, তোমার আমার মালিক চীন আর জাপান আর ভারত নয়। তোমার আমার মালিক বাবা দুনিয়ার কোনো আইন নয়, প্রশাসন নয়, কোনো সরকার নয়। তোমার আমার মালিক একজন, যিনি তিনি কে? এই কথাটাই তো আমরা সাক্ষী দিই বিপদ আপদের সময়। ইন্না লিল্লাহ, আমরা সবাই কার? আল্লাহ। ইন্না মানে আমরা, লিল্লাহি মানে আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা সবাই প্রত্যাবর্তন করব তার কাছে। আমাদের মালিকও আল্লাহ, আবার আমরা যাব কার কাছে? আল্লাহর কাছে। চমৎকার একটা দোয়া না? বলেন তো সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর, আবার প্রত্যাবর্তন করব কার কাছে? আল্লাহর কাছে। এটা হলো এই দোয়ার অর্থ। এটা কিন্তু দোয়া না, এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তো নবীজি তো জানে আমার মালিক আল্লাহ,
অতএব আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমারে বাঁচাইতে যায়, পৃথিবীর কোনো পরাশক্তিও আমারে মারতে পারবে না। সুবহানাল্লাহ। তো নবীজি পরোয়া করে নাই, সাহাবীদেরকে পাঠায় দিছে, নিজের জান আগে বাঁচায় নাই। আমাদের নেতা নেত্রীরা কি করে? নিজের জান নিয়ে আগে পালায়। এবার কর্মীদের যা হওয়ার হোক, কথা কয় না কেন? নিজের জান নিয়ে আগে পালায়, কর্মীদের যা হওয়ার হয়ে যায়। আমার নবীকে আগে পালাইছে নাকি? কথা বুঝবেন, ওয়াজ কিন্তু বুঝার জিনিস, হ্যাঁ না খালি সুরসার। বুঝতে হবে বাবা, আমার নবীকে আগে পালাইছে নাকি? নবী আমার পালায় নাই। নবীজি মাত্র দুইজন সাহাবী, হযরতে আলী, আরেকজন হযরতে আবু বকর, আর সব সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায়। ইতিমধ্যে নবুয়তের 13 বছর পূর্ণ হয়ে গেছে। রাতের বেলা আমার নবী ঘরের মধ্যে শুয়ে আছে। ওই দিক দিয়া মক্কার কাফেরেরা, সব কাফেরেরা দারুন নদওয়ার মধ্যে পরামর্শে বসেছে, কি করা যায়, ইসলাম ও মুসলমানদের কেমনে খতম করা যায়, মুহাম্মদকে পৃথিবীর বুক থেকে কিভাবে বিদায় করা যায়। এই মক্কার প্রশাসনিক বিভাগটা 5 ভাগে বিভক্ত ছিল। মক্কার প্রশাসন কয় ভাবে বিভক্ত ছিল? 5 ভাগে। এই প্রশাসনিকের মূল দায়িত্ব ভূমিকা পালন করত কুসাই বিন কিলাব। এই প্রশাসনিক বিভাগগুলোকে 5 ভাগে ভাগ করছে। 1 ভাগের দায়িত্ব দিছে হাজিরে পানি খাওয়াবি। হাজিরা যখন মক্কায় আসবে, কাবা তওয়াফ করবে, তাদেরকে পানি খাওয়ানোর জন্য একটা দল বানায় দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন সব। কাফের হোক আর বেঈমান হোক, কাবার বেলায় সবাই কি সুবহানাল্লাহ বলবেন না সবাই? আরেক দলের দায়িত্ব দিয়েছে হাজিদেরকে খাবার খাওয়াবি। এক দলে পানি খাওয়াইতো, আরেক দলে খাবার খাওয়াইতো। আরেক দলের দায়িত্ব দিছে যে তোরা এই মক্কার হেফাজত করবি। তার মানে এরা সৈনিকের ভূমিকা, বর্ডার দিয়া যেন কোনো হামলা না আসে, মক্কায় যেন কোনো অকারেন্স না হয়, এগুলো তারা দেখা রাখবি। 4 নম্বর আরেকটা দল বানাইছে। ওই মক্কার কাফেরেরা আরেকটা দল বানাইছে, যাদের দায়িত্ব ছিল যুদ্ধ করার জন্য, যুদ্ধ করত, বিগ্রহ করত। আরেকটা দল বানাইছে যারা দারুন নদওয়ার মধ্যে, পার্লামেন্টের মধ্যে আইন পাশ করত। তার মানে এখানে সুপার পাওয়ার যারা, তারাই বসতো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফেরেরা ওই দারুন নদওয়ার মধ্যে বৈঠকে বসলো। নবীজির নবুয়তের 13তম বছর রাতের বেলায় বৈঠক বসেছে। সেই বৈঠকের মধ্যে মিস্টার ইবলিস শয়তান, সে নজদের একজন শায়েকের, একজন মুরব্বীর বেশ ধইরা, ইবলিস যে কোনো রূপ ধরতে পারে, ওই শায়েকের বেশ ধারণ করে ওই দারুন নদওয়ার ভিতরে, ওই বৈঠকের ভিতরেও ইবলিস বসে গেছে। তাহলে বলেন তো, সব পার্লামেন্টের মধ্যে 2-4টা শয়তান আর ইবলিসের আনাগোনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সব পার্লামেন্টের মধ্যেই 2-4টা শয়তান আর ইবলিস থাকে। এখন তো ওই নেতারা কয়, কি রে, এই তুই কেডা? ও বুড়া কাকা, আপনারা তো চিনি না, আপনি কোন কবিলার? আপনারা তো কখনো দেখে নাই। কয়, আনা শাইখুন নজদিয়্যু। কিতাবে লেখে যে আমি নজদের একজন শায়েক। নজ ছিল ওই এলাকার ভিতরে বীর পাহলোয়ান। ওরা মাইরেরও আগে, আবার কি দৌড়েরও সবার আগে। কয়, এই নজদের উপদেশটা আমি, ওদেরকে আমি উপদেশ দিয়া চালাই। কয়, তোমরা যেই উদ্দেশ্যে বসছো, আমারও উদ্দেশ্য একটাই, আমি তোমাদেরকে সহযোগিতা করব পরামর্শ দিয়ে। নাউজুবিল্লাহ কোন সবাই। তার মানে ইবলিস সব জায়গার মধ্যে প্যাচ লাগানোর জন্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো সেখানে ইবলিস বসছে। এবার আবু জেহেলের নেতৃত্বে এই বৈঠক চলতেছে। আবু জেহেল জিজ্ঞাসা করতেছে, তোমরা পরামর্শ দাও, এই মুহাম্মদ তো আমাদের ধর্মে চুনকালি মাখতেছে, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, তোমরা পরামর্শ দাও মুহাম্মদকে কি করে দমন করা যায়, তার এই মিশনকে কি করে বন্ধ করা যায়। তখন একজন দাঁড়িয়ে পরামর্শ দিল, বস, আমার পরামর্শ হলো আপনি একটা কাজ করেন, মুহাম্মদের সাথী সঙ্গীরা যেমন চলে গেছে মক্কা ছেড়ে মদিনায়, এই মুহাম্মদকেও বের করে দেন, যে কোনো এক দেশ এখান থেকে চলে যাক, বিপদ দূর হয়ে যাবে। তারা দূরে যায়, যা মনে চাই তা করুক, আমরা দেখবো না, ভুগবো না, আমরা তাকে সবাই মিলে এখান থেকে কি করে দিব, বের করে দিব। এই পরামর্শ যখন ওই লোকটা দিস, এবার শাইখুন নজদ, ওই যে শয়তান, এই বুড়া শয়তান দাঁড়ায় গেছে। শয়তান দাঁড়ায়, আবু জেহেল
এই পরামর্শ মানা যাবে না। কয় কেন? কয় যদি এই পরামর্শ মানেন এটা কোনোদিন ভালো ফল বয়ে আনবে না। কারণ মোহাম্মদের দলবল সব বাহিরে, মোহাম্মদরে যদি ওই জায়গায় পাঠায় দেন, ওখানে গিয়া বিশাল এক দল পাকাইব। দল পাকায়া দল ভারী কইরা একযোগে মক্কায় হামলা কইরা মক্কা দখল করব। জোরে কন্না আল্লাহু আকবার। প্যাঁচ লাগাইতেছে কে? আরো জোরে কন, প্যাঁচ লাগায় কে? শয়তান দেখছেন কেউ জীবনে? দেখেন নাই কেউ? তাহলে আমি একটু শয়তানের পরিচয় দিই, তাইলে আবার সহজে বুঝবেন। সূরা নাসের মধ্যে আপনারা পড়েন কিন্তু অর্থ জানেন না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস অর্থ শয়তান। আল্লাহ এবার খান্নাসের পরিচয় দেয়, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। খান্নাসের কাজ হলো মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়া, ধোঁকা দেওয়া, মানুষকে অন্যায়ের প্রতি ডাকা, গুনাহ করার জন্য ডাকা, অশ্লীলতার প্রতি ডাকা, বেহায়াপনার দিকে ডাকা। তাহলে যেই জিনিস মানুষকে গুনার দিকে ডাকে, অন্যায়ের দিকে ডাকে, সেটা কি? আরো জোরে কন। আল্লাহ কয় শয়তান আবার দুই প্রকার। এক প্রকার শয়তান দেখা যায় না, আরেক প্রকার শয়তান দেখা যায়। যেই শয়তান দেখা যায় না মিনাল জিন্নাতি, ওটা হলো জিন শয়তান। আর আরেক প্রকার শয়তান দেখা যায় মিনান নাস, সেটা হলো মানুষ শয়তান। কথা ঠিক না বে ঠিক? জোরে কন। তাহলে শয়তান কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জিন শয়তান, আর একটা কি শয়তান? মানুষ শয়তান। যুবক ভাইরা বসেন, আপনারা বসেন, খালি বয়ান দিলে হবে না, আয়োজন। বসেন, আপনারা বসেন, যখন কাজে লাগবে আপনাদেরকে কাজে লাগাই দেবো ইনশাল্লাহ। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। শয়তান কয় প্রকার? জিন শয়তান আর কি? মানুষ শয়তান। জিন শয়তান দেখা যায় না, কিন্তু মানুষ শয়তান দেখা যায়। আচ্ছা আপনাদেরকে বলি, বলেন তো আপনাদের এই 16 এলাকার মধ্যে গান বাজনা করা সওয়াবের কাজ না গুনার কাজ? তাহলে এই গুনার কাজের প্রতি আহ্বানকারী একদল যুবক আছে না নাই? কথা বুঝবেন। এই আমার বাবা সিনেমা দেখা সওয়াবের কাজ না গুনার কাজ? সিনেমার প্রতি আহ্বানকারী একদল আছে না নাই? সুদ খাওয়া আপনাদের এলাকার মধ্যে সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ না? তাহলে সুদ দেওয়ার প্রতি, নেওয়ার প্রতি, ঘুষ খাওয়া গুনার কাজ, ঘুষ দেওয়ার প্রতি, নেওয়ার প্রতি আহ্বানকারী একদল আছে না নাই? তাহলে এবার আপনারা বুঝা শুনে বলেন, 2-4টা শয়তান আপনারা দেখছেন নি? কারা কারা দেখছেন হাত উঠান তো। মাশাআল্লাহ, এবার সবাই শয়তান দেখছে। শয়তানের অভাব নাই। ওই যে কাকায় কইছে ভালো কথা, আল্লাহ তুমি শয়তানের হাত থেকে সবাইকে বাঁচাও। জোরে কানা আমিন। তো ওই শয়তান শাইখে নজদির ভেষ ধরে কয়, আবু জেহেল এই আইনটা আপনার জন্য বুমেরাং হবে। ওর আইসা আবার আপনার উপরে চড়াও হয়ে বসবে, মক্কা দখল করবে। মোহাম্মদকে মক্কা থেকে বের হতে দেওয়া যাবে না। কয় কি করা যায়? আর একজন পরামর্শ দেয়, আরেক শয়তান আরেকটা দাঁড়ায় গেছে কাফেরদের লিডার। ও দাঁড়া ডাক দিয়া কয়, ও আবু জেহেল, মোহাম্মদরে মক্কা থেকে বের করা যাবে না, মোহাম্মদরে হত্যাও করা যাবে না। কারণ মোহাম্মদ আমাদের কাছে আল আমিন। এমন একটা মানুষকে আমরা হত্যা করতে চাই না। কয়টা কি করতে চাস? কয়েকটা কাজ করো, মোহাম্মদ রে আয়না ঘরের মধ্যে ঢুকাও। কোথায় ঢুকাও? শ্রেণীর আয়না ঘর কারে কয়? জেলখানায় ঢুকাও, জেলখানায় বন্দি করো। মোহাম্মদ রে পাহাড়ের গুহায় বন্দি করে রাখো, যতদিন থাকবে যাবজ্জীবন তারে কারাদণ্ড দিয়ে দাও। মোহাম্মদ যেন আর বের হতে না পারে, সাথী সঙ্গীদের সাথে কথা বলতে না পারে, দাওয়াতি কাজ যেন করতে না পারে। তাইলেই তো আমাদের আর মাথা ব্যথা থাকলো না। আয়না ঘরে ঢুকায়া দাও। দেখো না জীবনের শান্তির জন্য নিজেদের পথ বাবা পরিচ্ছন্ন করার জন্য কত আয়নাঘর, কত মানুষ বানাইলো। কিন্তু যেই আয়নাঘর পথ পরিচ্ছন্ন করার জন্য বানাইলো, ওই পরিচ্ছন্ন পথ দিয়া তাকেই পালাইতে হলো। কথা ঠিক কিনা? বলেন তো খেলা কার? অমাকারু মাকরাং কুব্বারা। ওরা তো বড় বড় ষড়যন্ত্র করে, কিন্তু সকল ষড়যন্ত্রের জবাবদাতা যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, জবাবদাতা কে? নাকি আবার অন্য কেউ আছে? আল্লাহর উপরে ষড়যন্ত্রের জবাবদাতা দুনিয়ার আর কেউ নাই। আমার বাজান খবরদার ভালো করে বুঝো, নবীজি আমার বাসার ভিতরে ঘুমানো, ওই দিক দিয়া
কাফেরেরা পরামর্শ দেয়। আবু জেহেল এই কথা যখন শুনল, কয় সুন্দর পরামর্শ। শাইখে নজদি শয়তান দাঁড়া কয়, ও মিস্টার আবু জেহেল, এই পরামর্শ মানা যাবে না। কয় কেন? কয় মোহাম্মদরে যদি অন্দর কোঠায় বন্দি করো, জুলুম করো, তাইলে তার সাথী সঙ্গীদের রক্তগুলো আরো টকবক টকবক করবে, তারা আরো উত্তেজিত হবে, হামলা চালাবে। সংঘবদ্ধ হইয়া মোহাম্মদকে ছাড়ায় নেওয়ার জন্য মক্কায় হামলা চালাইতে পারে, এই কাজ করা যাবে না। কয় তাহলে কি করা দরকার? কয় আপনিই বলেন। আবু জেহেল কয় তাহলে প্রত্যেকটাই মোহাম্মদরে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। কিন্তু মোহাম্মদরে যে হত্যা করব, কে হত্যা করবে? যে হত্যা করবে সেই তো গোটা আরবের কাছে দোষী হয়ে যাবে। কারণ আরবের মুসলমান হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর পত্তলিক হোক আর মুশরিক হোক, সবাই এক বাক্যে মোহাম্মদরে আলামিন কয়া ডাকে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তাহলে কে হত্যা করবে? কেউ তো হত্যা করতে চায় না, কি করা যায়? শয়তান এবার লাফ দিয়া দাঁড়ায় যায়, ডাক দিয়া বলে, আবু জেহেল আমার পরামর্শ নেন। কয় কি পরামর্শ? কয় মোহাম্মদরে মারবেন, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কাজ একটা করতে হবে, রাতের আধারে এই মক্কায় যত বড় বড় বংশ আছে, এক এক বংশ থেকে এক একজন করে নওজোয়ান যুবকরে দিতে হবে। যদি 12টা বংশ হয়, 12 জন নওজোয়ান যুবক গিয়া মোহাম্মদরে একযোগে হামলা চালাবে, মোহাম্মদকে হত্যা করবে। তাহলে এক বংশ আরেক বংশরে দোষারোপ করতে পারবে না। তখন বলা হবে সব বংশ মিলে একত্রিত হয়ে একাকার হয়ে মোহাম্মদরে হত্যা করেছে। আবু জেহেল কয় তোমার বুদ্ধিটা পারফেক্ট, এই বুদ্ধিটাই আমরা কাজে লাগাবো। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, নবীকে হত্যা করার প্ল্যানে সর্বপ্রথম যে নাটাই ঘুরাইছে তার নাম শাইখে নজদি শয়তান। কথা ঠিক কিনা জোরে কোন মুসলমান? এই পৃথিবীতেও মুসলমানদের ভিতরে যেখানেই মারামারি লাগে, চাই তাবলিগ নিয়ে লাগুক, চাই রাজপথ নিয়ে লাগুক, চাই নেতৃত্ব নিয়ে লাগুক, এর নাটাই ঘুরায় এই গোটা পৃথিবীর ভিতরে ওই ইহুদির জাতেরা, ইসরায়েলেরা আর তাদের গডফাদার হয়ে কাজ করে আমেরিকার, ভারতের দাদা বাবুরা। কথা ঠিক না বাটিক যারা কান মুসলমান। এই জন্য তাদের থেকে আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কান দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে কান আমিন। এ আমার বাবা, নবীজি তো রুমের বাসার মধ্যে শোয়া। নবীজি এই দিক দেওয়ার একযোগে তরবারি নিয়ে বের হয়ে গেছে। সব গোত্র থেকে সর্দারেরা বের হয়েছে, একযোগে নবীর উপর হামলা চালাবে। রহমাতে আলম নবী কিছুই জানে না। রাতের বেলায় নবীজি ঘুমানো, রাত্র তখন মাঝামাঝি 12টা 1টা মনে করেন অর্ধরাত মধ্যরাত হয়ে গেছে। এই মুহূর্তে বাড়ির চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। নবীজি কোনো খবরও জানে না। ঘরের ভিতরে নবীজি ঘুমাইতেছে। নবীর তো খবর রাখার দরকার নাই, খবর তো একজন রাখেন, যিনি তিনি কে? আরো জোরে বলেন, খবর রাখনেওয়ালা কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়, আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা জিব্রাইলে পাঠায় দিয়া, আল্লাহর নবী যেখানে শোয়া, জিব্রাইলে পাঠায় দিছে, জিব্রাইল কই রে, জলদি যা, এই মুহূর্তে আমার নবীকে হিজরতের নির্দেশ দিয়ে দে। সাহাবায়ে কেরাম হিজরত করছে, নবীজি করে নাই, আমার নির্দেশের অপেক্ষায় ছিল।
আমার বন্ধুরা এখন হিজরতের নির্দেশ দিয়ে দেখ, আমার বন্ধুরা জানা দে, আমার বন্ধু যেন এই দোয়া পড়ে, কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার বন্ধু যেন আমার কাছে সাহায্য চায়, আমার বন্ধুকে ভালোভাবে বের করা, আমার বন্ধুকে ভালোভাবে মদিনায় প্রবেশ করা। এটা কোনো কাফেরের দায়িত্ব না, বেঈমানের দায়িত্ব না, আমেরিকার রাশিকার দায়িত্ব না। আমি আমার বন্ধুকে আমি আল্লাহ সুন্দরভাবে বের করব, আমি আল্লাহ সুন্দরভাবে আমার বন্ধুরে পৌঁছায়া দিব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো যার কেউ নাই তার আছে কে? আরো জোরে ঈমানের আওয়াজে বলেন যার কেউ নাই তার আছে কে? নবীজি আমার ঘুমন্ত, জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি উঠেন, হিজরতের নির্দেশ আইসা গেছে, নবীজি এখানে থাকতে পারবেন না, বের হয়ে যান। নবীজি আমার হিজরতের সময় চিন্তা করলো, জিবরাইল ডাক দেখা, নবীজি চতুর্দিক দেখা কাফেররা ধারালো তরবারি, কোষমুক্ত তরবারি, কোষ নাই, উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়াইছে, আপনি ঘরের বের হইলে আপনার উপরে তরবারি চালায়া দিবে। এই খবরটা আমার নবীর কাছে পৌঁছায়া দিছে। বলেন তো যখন কাফেররা ঘেরাও করে, ডাকাতেরা যদি কাউরে ঘেরাও করে, তখন কি নিজের চিন্তা বেশি থাকে না অন্যের চিন্তা বেশি থাকে? নিজের জান বাঁচানোর চিন্তা, তাই না? কিন্তু রহমতে আলম নবী কারে কয়? নবীজি ওই সময়ও পাশের হুজরার মধ্যে আলী শোয়া ছিল, আলী রেজা ডাক দিছে, বাবা ওঠো, আলী ওঠো। আলী কিন্তু তখনও জামাই না, তখনও কিন্তু চাচাতো ভাই, আবু তালেবের ছেলে হযরত আলী। ডাক দেখা, ভাই আলী ওঠো। ছোট্ট আলীর উঠাইলেন, আলী এই যে দেখো এই মক্কার কত মানুষ আমার কাছে আমানত রাখছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই মক্কাবাসী আমারে বড় ভালোবাসে। আলী হিজরতের নির্দেশ আসছে রে আলী, আমি যদি এই মাল সামান নিয়ে হিজরত করি আলী, তাহলে আমানতের খেয়ানাত হয়ে যাবে, মানুষগুলোর হক নষ্ট হয়ে যাবে। আমি মুহাম্মদ উম্মতের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি মুহাম্মদ এই জমিনে এসেছি মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমরা অনেকে বুঝি না যে নবীর বিছনায় কেন আলীরে শোয়াইছে। নবীজি শুইতেন, নবীর কি আর গোডাউন ছিল নাকি মিয়া? লকআপ ছিল যে স্বর্ণ মুদ্রাগুলো টাকাগুলো আটকায় রাখবো, নবী পাশে নিয়ে চাদরের মধ্যে নিয়ে শুয়ে থাকতেন। নবীজির চাদরের নিচে যে লেখা ছিল এটা অমুকের, ওটা অমুকের, এতগুলো মাল সামানা স্বর্ণ রূপা আমানতের মাল। নবীজি চিন্তা করে এই মালগুলো যদি আমি এমনি রাইখা পালায়ন করে, মানুষগুলোর হক নষ্ট হয়ে যাবে। আলীরা ডাক দেয়া কয়, বাজান আলী, ও আলী ওঠো, এই মালগুলো সংরক্ষণ করো, মালগুলো নিয়ে আমি মুহাম্মদ যেখানে শোয়া ছিলাম চাদরটা মুড়া দিয়া তুমি এই জায়গায় শুয়ে পড়ো। আলী হিজরতের হুকুম হয়ে গেছে, আমি হিজরত করব। আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিজরত করবেন, কাফেররা ভিতরে প্রবেশ করবে, চাদর মুড়া দেওয়ারা তো ভাববে এই জায়গার মধ্যে মুহাম্মদ শোয়া আছে, ওরা যে তরবারি চালাবে এতে কোনো সন্দেহ নাই, আমি মরে যাব তাতেও সন্দেহ নাই, আমারে ওরা ধরবে, আমারে ওরা টুকরা টুকরা করবে, ইয়া রাসূলুল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। ওগো নবীজি, তবে আমি চাই আমি আলীর জীবনের বিনিময়ে হলেও রহমাতুল লিল আলামিনের জীবনটা বেঁচে যাক। নবীজি আপনি হিজরত করেন, আমি মানুষের আমানত পৌঁছায় দেওয়ার জন্য আপনার জায়গায় শুয়ে পড়লাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। দুনিয়া কি সাদাকত में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। তাহলে বলেন তো হযরতে আলীর ত্যাগ আর কুরবানি এই জায়গায় আছে না নাই? আমরা হইলে কইতাম এই কাম করতে পারবো না, কারণ আমার আয়েশা কি করবে, ওরা মেরে ফেলবে। নবীজি আমি পারবো না, হযরত আলী শুয়ে পড়লেন। রহমতে আলম নবী বের হয়ে গেলেন, হিজরত শুরু হয়ে গেল।
নবীজি বের হইয়া দেখে বাড়ির চতুর্দিক দিয়ে কাফেরেরা ঘেরাও করা, তরবারি ঝলমল ঝলমল করতেছে, তরবারির আওয়াজ, চতুর্দিক দিয়া কাফেরেরা বেষ্টন করে ফেলেছে। বের হলে যেদিক দিয়া যাবে কাফেরেরা তরবারি চালায় নবীজির গর্দানটা দেহ থেকে আলাদা করে দিবে, সেটটাকে নবীজির মাথা মোবারককে, মস্তক মোবারককে দ্বিখণ্ডিত করে দিবে। নবীজি তখন বের হয়ে কি করবেন? কোরআন থেকে আয়াত পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিন থেকে নবীজি এই 9 নম্বর আয়াতখানা তেলাওয়াত করলেন। এক মুষ্টি বালু নিয়া তারপরে নবীজি বালুটাকে এইভাবে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বালুটা প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা লাগায়া দিলেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। ওরাও চক্রান্ত করে, আর এই চক্রান্তের জবাব দেয় যিনি, তিনি কে? আরো জোরে বলে, জবাবদাতা কে? আল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আমার, ওই দিন আপনি দেখছেন আপনি হাত দিয়া বালিগুলো মেরেছেন, কিন্তু আপনার হাত বালু মারে নাই। আপনি তো বালু মারলে একদিকের কাফেরদের চোখে যাবে, সামনে পিছনে ডানে বামে সব জায়গায় যাওয়ার কথা না। বন্ধু আমার, আপনি দেখেছেন আপনার হাত বালু মেরেছে, আপনার হাত ধুলা বালু নিক্ষেপ করেছে, অথচ আপনার হাত নিক্ষেপ করে নাই। এই জায়গায় কাজ করেছে আমি রবের কুদরত। বলেন না, কার কুদরত? কাদেরে কুদরতু দারাদ হারচে খাহাদ আকুনাদ মুরদারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাত। বলেন তো, মুর্দাকে জিন্দাকারী যিনি, তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? নবীজি বের হয়ে গেলেন, কাফেররা দেখে নাই, চোখ ডলাডলি আরম্ভ করলো, ফাঁক দিয়া নবী বের হয়ে গেছে। নবীর বাসার অদূরে হযরত আবু বকরের বাসা। রহমতে আলম নবী মধ্যরাত গড়ায় যায়, আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে সালাম দিয়া বলে, আবু বকর ঘরে আসুন। ডাক দিতে দেরি, নবীর জবানের মুখ বন্ধ হইতে দেরি নাই। আবু বকর কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির আইনাহু তাজরিফান, চোখ দিয়া পানি পড়ে, গাল বেয়ে পানি পড়ে। নবীজি কয়, আবু বকর, এত রাত্রে পশু পাখি ঘুমায়, মানুষেরা ঘুমায়, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, 40 দিন আগে আপনি একদিন বলেছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে। ওগো রহমতে আলম নবী, আপনার জবানে যেই দিন শুনেছি আবু বকর হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আজকে 40 দিন হয় আমি আবু বকর কোনোদিন বিছানায় গা লাগায়া ঘুমাই না। আমি এই ওয়ালের সাথে, দরজার সাথে হেলান দিয়া দিয়া ঘুমাই, কারণ রাতের বেলায় নবী যদি হিজরত করে জোরে ডাক দিতে পারবে না, কাফেররা শুনে ফেলবে। নবীজি জোরে ডাক দিতে পারবে না, একবারের জায়গায় যদি 2 বার আর 3 বার ডাক দেয় নবীর কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ ফাদাকা বি উম্মি, নবীজি আমি 40 দিন যাবত এই ওয়ালের সাথে, এই দরজার সাথে মাথাটা লাগায়া হেলান দিয়ে আমি দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজি আমার আবু বকর নিয়ে বের হয়ে যায়। এই হিজরতের জন্য আবু বকরের পুরা ফ্যামিলি, শুধু আবু বকর একা না। এ আমার বাবা সিরাত ইবনে হিশামে লেখে, আবু বকর সিদ্দিকের পুরা ফ্যামিলিটা নবীকে হিজরত করতে সাহায্য করেছেন। নবীজির আবু বকরের বড় ছেলের নাম আব্দুর রহমান ইবনে আবু বকর। এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পরে তিনি ঘোড়ায় করে করে নবীর জন্য খাবার নিয়ে নিয়ে সুর পাহাড়ে যাইতেন। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী গারে সাউরে ছিলেন। এই আব্দুর রহমান আবু বকরের ছেলে, তিনি খাবার নিয়ে যাইতেন, আর ঘরের ভিতরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের বড় কন্যা, তিনি খাবার রেডি করে দিতেন। আর আবু বকরের একটা গোলাম ছিল আমের। এই আমের তার দায়িত্ব ছিল আবু বকরের বকরি ভেড়াগুলোকে রাস্তায় ছাগল চড়ানো, মরুভূমির ভিতরে নিয়ে চড়ানো। আবু বকর আগেই বলে দিছে, গোলাম রে, আমরা হিজরতের পরে মনে হয় ওই যে পাহাড়ের গুহায় আশ্রয় নিব। এ গোলাম, তুই এমন জায়গায় গিয়া ছাগল চড়াবি, বকরি চড়াবি যেই রাস্তা দিয়া
আব্দুর রহমান রে যাইতে দেখোস, কারণ ওই রাস্তা দিয়ে আব্দুর রহমান যদি বারবার যায় খাবার নিয়া, আর পায়ের চিহ্ন দেখা দেখা কাফেররা বুঝে ফেলবে আমরা কোথায় আছি। নবীজির পায়ের চিহ্ন দেখা বুঝে ফেলবে আমরা কোথায় আছি। ওই জায়গাগুলোতে তুই বকরি চড়াবি, বেশি বেশি হাঁটা চলা করবি, কদম যদি বেশি পড়ে তাহলে বুঝবে না এই জায়গার মধ্যে কারা হাঁটা চলা করেছে। তার মানে কিতাবের মধ্যে লেখে হযরত আবু বকর নিজেও নবীজির হিজরতের সাথী হয়েছেন। তার ছেলে নবীকে ওই গারে সাউরের চতুর্দিক দিয়ে ঘোড়া নিয়া তারপরে পাহারা দিতেন। তার গোলামটা ওই জায়গায় বকরি চড়ায়া চড়ায়া নবীকে সহযোগিতা করেছেন। আবু বকরের বড় কন্যা হযরতে আমার বাবা মা আয়েশা সিদ্দিকার বড় বোন নবীজির জন্য খাবার পাকায়া পাকায়া এই বাবা গারে সাউরের ভিতরে খাবার পরিবেশন করতেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কেমন একটা পরিবার, যেই পরিবারের সাথে আমার নবীর সম্পর্ক, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবা নবীজি যখন বের হয়ে যায়, রহমাতে আলম নবী মক্কা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে গেছে। যেই রাত্রে বের হয়েছিল, রাত্রটা ছিল জুমার রাত, বৃহস্পতিবারের রাত। বের হইতে হইতে 3 কিলোমিটার, তখন তার গাড়ির পথ না, চড়াই উতরাই পাড়ি দিয়া আর নবী যে সফর শুরু করছেন। নবীর হিজরতের ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, কারণ মক্কা থেকে মদিনা হলো 450 কিলোমিটার দূরের রাস্তা। কত কিলোমিটার? 450 কিলোমিটারের রাস্তা। নবীজি আমার মদিনার পথে না, কত বড় কৌশলী আমার নবী, পুরা উল্টা দিকে। কাফেররা ভাবতেও পারে না এই যে মোহাম্মদ এই দিকে যাবে। সুবহানাল্লাহ, জোরে গান সবাই। ঢাকা যদি এই দিকে হয়, কেউ যদি এই পথে যায়, কেউ কি ভাববে যে ঢাকার মানুষ এদিকে গেছে? বিশ্বাস করা যায় না। উল্টা পথে নবীজি সফর করলেন। নবী আমার গারে সাউরে, জাবালে সাউরে, গারে এ বাবা সাউরের কাছে যখন গেলেন, কসম আল্লাহর, ওই জায়গায় যাওয়ার পর হঠাৎ দেখতেছে শুভে সাদেক হয়ে গেছে। 3 কিলোমিটার যাওয়ার পরেই, কারণ রওনাই তো করছে মধ্যরাত পার হইয়া, একেবারে শেষ রাতের কাছাকাছি। 3 কিলোমিটার যাওয়ার পরে শোভে সাদেক হয়ে গেছে। রওনা করছে বৃহস্পতিবার রাতের বেলায়। আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাখিদের আওয়াজ পাওয়া যায়, মুরগে ডাকতেছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। নবী আমার সুবহে সাদেক হয়ে যায়, কাফেররা জেগে যাবে, ওরা আমাদেরকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, যে কোনো এক পাহাড়ের গুহার মধ্যে আমাদের আশ্রয় নিতে হবে। নবীজি বললেন, ঠিক আছে আবু বকর, দেখো কোন গুহায় আশ্রয় নেওয়া যায়। হযরতে আবু বকর আগে আগে হাঁটতেছিলেন। ওই গারে সাউর পাহাড়, সাউর পাহাড়টা ছিল ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় পাহাড়। ওই পাহাড়ের কাছে গিয়া আবু বকর আর নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাউর গুহার ভিতরে আমরা ঢুকবো, এই পর্বতের একটা গুহায় ঢুকবো, তবে রহমতে আলম নবী আপনি কষ্ট করে এই জায়গায় একটু দাঁড়ান, আমি আবু বকর আগে গুহার মধ্যে ঢুকি, গুহাটা একটু পরিষ্কার করি। কারণ গুহার মধ্যে কোনো হিংস্র পোকামাকড় থাকতে পারে, কোনো প্রাণী থাকতে পারে, কোনো ময়লা আবর্জনা থাকতে পারে। রহমতে আলম নবী প্রবেশ করবে, আর যদি নবীর কষ্ট হয় আমি আবু বকর থাকতে, কিয়ামতের ময়দানে আমি আবু বকর কি জবাব দিব? নবীজি একটু অপেক্ষা করেন, আমি গুহাটা একটু পরিষ্কার করি। হযরত আবু বকর গুহাটা সুন্দর করে পরিষ্কার করে রহমতে আলম নবীকে সেখানে প্রবেশ করার অনুমতি দিলেন। কিন্তু অনুমতি দেওয়ার আগে আবু বকর গুহার ভিতরে ঢুইকা দেখলেন চতুর্দিক দিয়া গর্ত দেখা যায়। এখানে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কীট পতঙ্গ পোকামাকড় থাকতে পারে, নবীকে ধ্বংসন করতে পারে। আবু বকরের গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা আবু বকর টুকরা টুকরা করে ওই গর্তগুলোর মুখ বন্ধ করলেন। যতগুলো গর্ত ছিল সব গর্তগুলোর মুখ বন্ধ করলেন, কিন্তু একটা গর্তের মুখ আবু বকর বন্ধ করতে কোনো কাপড় পেলেন না, কাপড় শেষ হয়ে গেছে। আবু বকর ওই গর্তের মুখের মধ্যে পা দিয়া এইভাবে চেপে রেখেছেন, আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার গুহার মধ্যে প্রবেশ করেন। নবীজি গুহার মধ্যে প্রবেশ করলেন। নবীজি গুহায় প্রবেশ করার পর ডাক দিয়া আবু বকর, আমার বড় কষ্ট হয়ে গেছে আবু বকর, আবু বকর, আমি নবী একটু ঘুমায়া পড়ি, তুমি একটু বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমিয়ে পড়ি। আবু বকর বসলেন, তার উরুর উপরে মাথা রেখে রহমতে আলম নবী ঘুমিয়ে পড়লেন। আর আবু বকর এক পা দিয়া ওই যে গুহার একটা মুখ বন্ধ করে রাখলেন। কসম আল্লাহর, ঘুম যখন আসবে আসবে ভাব, হঠাৎ করে নবীজি দেখতেছেন আবু বকর থরথর করে কাঁপতেছে।
নবীজি আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে গুহার মুখ দিয়া কাফেরদের আনাগোনার শব্দ পাওয়া যায়, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, কাফেররা হাঁটা চলা করতেছে, তাদের পা পর্যন্ত দেখা যায়। গুহার পাশ থেকে ভিতর থেকে তাকাইলে দেখা যায় ওই যে কাফেররা হাঁটতেছে। আবু বকর কয়, হুজুর ধরা তো পড়ে গেলাম, কাফেররা তো গুহার কাছেই চলে আসছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইজহুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি ভয় পেও না, চিন্তা করো না, আমরা এই গুহার মধ্যে তুমি আর আমি না, আমাদের সাথে আরো একজন যিনি আছেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ যেখানে আছে সেখানে কোনো বিপদ আসেনি। আবু বকর চিন্তা নাই, বিপদ নাই। আবু বকর চিন্তা করলেন না, নবীজিকে উরুর উপরে শোয়া দিলেন। নবীজি উরুর উপরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলেন। হযরত আবু বকর ওই গুহার মুখের মধ্যে পা রেখে এভাবে পা চাপা দিয়ে নবীজিকে ঘুম পাড়িয়ে রাখছেন। হঠাৎ করে বিষধর এক সাপ আবু বকরের পায়ের মধ্যে দংশন করেছে। বিষের তাড়নায় আবু বকরের চেহারাটা মলিন হয়ে যায়। রহমাতে আলম নবী ঘুমায়, আবু বকরের চোখ দিয়া পানি পড়তেছে বিষের যন্ত্রণায়। আবু বকর ছটফট ছটফট করতেছে, এক ফোঁটা চোখের পানি অমনি টপ করে নবীজির গালের মধ্যে যখন আবু বকরের চোখের পানি পড়ে গেছে, নবীজির অমনি ঘুম ভেঙে গেছে। নবীজি ডাক দিয়া আবু বকরের চেহারার দিকে তাকায়, দেখা আবু বকর কাঁদতেছে। নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, মা ইউবকিকা ইয়া আবা বকর, আবু বকর কোন জিনিস তোমার কাঁদায়? মায়ের কথা মনে পড়লো না, বাবার কথা মনে পড়লো না, ঘর ছেড়েছো সেই কথা মনে পড়েছে না, বাড়ির জন্য মায়া লাগে না, কিসের জন্য তুমি ঘর ছেড়া হিজরত করবে এই জন্য তুমি কাঁদতেছো? আবু বকর কয়, নবীজি, যেদিন থেকে কালিমা পড়েছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আসমানের নিচে জমিনের উপরে আপনি মুহাম্মদের মায়া ছাড়া আমার কাছে অন্য কারো মমতা বেশি নয়। আপনার মায়া, আপনার ভালোবাসাই আমার হৃদয়ে সবচাইতে বেশি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, বাড়ির জন্য কাঁদি না, ছেলে মেয়ের জন্য কাঁদি না। কয়, আবু বকর তাইলে কেন কাঁদো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, বিষের যন্ত্রণা। কয়, কিসের বিষের যন্ত্রণা? কয়, গুহার মুখে পা রেখেছি নবীজি, মনে হয় ওই গুহার থেকে বিষাক্ত কোনো প্রাণী সবল মেরেছে। হুজুর, বিষের যন্ত্রণায় গোটা শরীরটা বিষাক্ত হয়ে গেছে। নবীজি অমনি লাইফা উঠলেন, লাভ দিয়া উঠলেন, ডাক দিয়া কয়, আবু বকর, আমার কেন এত খুন্ডা কোনায়? আবু বকর, আমার তো আগে ডাক দিলে তোমার এত কষ্ট হইতো না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সাপে কেন যদি আমার কলাটাও কাটা হতো? রহমাতে আলম নবী আমার উরুর উপরে আরাম করতেছিলেন, আমি নবীর আরামকে বন্ধ করে নবীর ঘুম ভাঙায়া আমি আমার নিজের জন্য কোনোদিন নবীরে ডাকতে পারি না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে কান্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো, সাহাবায়ে কেরামের দিলে নবীর মোহাব্বত কম না বেশি? আরো জোরে কান, কম না বেশি? এই জন্য কসম আল্লাহর, আল্লাহর নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আর এক হাদিসে নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীর মহব্বত তোমাদের স্ত্রী, সন্তান, ধন সম্পদ থেকে আমি নবীর মহব্বত বেশি না হবে। এই জন্য মুসলমান আপনাদেরকেও বলি, নবীরে যদি কামেল মুমিন যদি হতে চান, তাহলে নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা? নবীর ভালোবাসা বেশি না নেতার ভালোবাসা বেশি? আরো জোরে বলেন না কার? কিন্তু আমাদের এই যুগের মানুষেরা নেতার ভালোবাসায় কাঁদে, নেতার ভালোবাসায় আরেকজনের উপর আক্রমণ চালায়, কিন্তু নবীকে যখন গালি দেয় তখন নাক ডেকে ঘুমায়, কোনো প্রতিবাদ করে না। বুঝতে হবে তোমার ঈমান দুর্বল হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে কার? এ আমার বাবা, এই জন্য আমার যুবকেরা নবীর প্রেমে, কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে এই জান্নাতের বাগান কায়েম করেছে। ওদের ভিতরে বলেন তো, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আছে না নাই?
যদি না থাকতো ওরা কনসার্ট দিত, ওরা আউল বাউল ফাউলাই না, তারপরে কনসার্ট দিয়া নাচানাচি করতো। আমার যুবক ভাইরা ওইগুলো করে নাই, জান্নাতের বাগান কায়েম করেছে। বলেন তো আপনারা খুশি না বেজার? আল্লাহ যেন সবাইকে জান্নাত দান করে খুশি করে দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনার আরামের চাইতে আমার জীবনের মূল্য বেশি না, এই জন্য আমি ডাকি নাই। নবীজি কয়, আবু বকর পাও সরাও। নবীজি অমনেই পাওটা আনার পরে জিব্বার একটু থুতু মোবারক আবু বকরের ক্ষত স্থানে লাগাইয়া দিয়ে দেরি হয়েছে। নবীর একটু লালা মোবারক ক্ষত স্থানে লাগাইতে দেরি, সাথে সাথে আবু বকরের বিষ পানি হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই। সুবহানাল্লাহ। নবীজিকে, আবু বকর পাও সরাও, দেখি সাপের কত বড় সাহস যে তোমার গায়ে ধ্বংসন করল। আবু বকর পা সরাইলেন, হঠাৎ দেখে এক বুড়া সাপ, সাপ বুড়া হয়ে গেছে। এত বয়স, মাথার ভিতরে দেখলেই বোঝা যায় সাপটা একেবারে বুড়া হয়ে গেছে, চুল পর্যন্ত পাইকা গেছে সাপের। এই সাপ মাথা বের করেছে, সাপ মাথা বের করে নবীজিরা প্রথমে সালাম দিয়ে দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তো সাপের জন্য রহমত, নবী আমার বাঘের জন্য রহমত, নবী আমার শিশুদের জন্য রহমত, বৃদ্ধ বনিতা সকলের জন্যই নবী আমার রহমত। কথা ঠিক কিনা? সালাম দিয়ে দিস। নবীজি আমার সালামের জবাব দিয়া বলে, এই বিষধর সাপ, এটা আমার আবু বকর, তুই কি জানিস না? কেন আমার আবু বকরের পায়ে ধ্বংসন করলি? আল্লাহ তাআলা এই কথা শোনার পরে সাপ আকাশের দিকে তাকায়া কি যেন বিড়বিড় করে বলে। তাফসীর ইবনে হিশামে লেখা, আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সাপ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি মক্কায় না নবীজি, আমি ওই খ্রিস্টান পাদ্রীর মুখে শুনেছি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে আর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে। আর নবীজি ওই গারে সাউরের ভিতরে, সাউর পর্বতের মধ্যে রাত্রি যাপন করবে। 3 দিন 3 রাত নবীজি এই গুহার মধ্যে অবস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বংশধর সব ছাইরা, ছেলে মেয়েগুলো ছাইরা, আমার সব ছাইরা আমি 100 বছর যাবত এই গুহায় অবস্থান করতেছি। নবীজি, আমি উপর দিয়েও ছিদ্র করেছি, ডাইনেও করেছি, বামেও করেছি, সামনেও ছিদ্র রেখেছি, পিছনেও রেখেছি, রহমতে আলমকে একটা নজর দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা নজর দেখার জন্য এতগুলো জানালা রাখলাম, এতগুলো ভেন্টিলেটর রাখলাম, এতগুলো দরজা রাখলাম, কিন্তু আপনার আবু বকর এত চালাকের চালাক, চাদরটা ছিঁড়ে সব দরজাগুলো বন্ধ করছে, আমারে দেখতে দেয় না। যে একটা গুহা ছিল ওইটা পা দিয়া রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে আবু বকরের পায়ে ধ্বংসন করি নাই, আমি প্রথমে আইসা আবু বকরের পায়ের মধ্যে গুতা দিছি। আবু বকর পা সরা, নবীর একটা নজর দেখবো, কামড় দিব না। নবীর আমি একটা নজর দেখবো, আবু বকর পা সরা। আপনার আবু বকর পা সরায় না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য দেখছি ধ্বংসন না করলে নবীর আমি দেখতে পারবো না, নবীর আমি সংস্রব পাবো না, এই জন্য আমি ধ্বংসন করেছি। নবী ডাক দিয়া কয়, তারপরও কেন দিলি? আমার আবু বকররে কেন কষ্ট দিলি? সাপ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি কামড় দিলে আবু বকরের দেহের মধ্যে বিষাক্ত হয়ে যাবে, বিষক্রিয়া প্রতিক্রিয়া করবে, কিন্তু আমি এটাও জানি গুহার মধ্যে এমন এক বিশ্ব মানুষ আছে যার মুখের লালা কাছে আমার সাপের বিষ 2 পয়সার মূল্য নাই। সুবহানাল্লাহ। আমি জানি ওই লালা যদি আমার বিষের কাছে লাগায়, ওই সাপের বিষ কোনো কাজে আসবে না। এই সাহস নিয়ে আমি ধ্বংসন করেছি। নবীজি, আপনি আমারে ক্ষমা করে দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে একটা সাপ যদি আমার নবীর এত ভালোবাসতে পারে, একটা গাছ যদি আমার নবীর এত ভালোবাসতে পারে, আজকে তোমরা উম্মত হইয়া যদি ওই নবীরে গালি দাও, নবীর ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে গালি দাও, কসম আল্লাহর তোমার ঈমান ঠিক থাকবে না। যারা আলেমরে গালি দেয়, যারা নবীরে গালি দেয়, বুঝতে হবে ওদের জন্মের ঠিক নাই। কথা ঠিক কিনা? মুসলমানের সন্তান কোনদিন নবীর অবমাননা সহ্য করতে পারে না। এ আমার বাবা, লম্বা ইতিহাস আমি লম্বা করব না, কয়েক মিনিটে শেষ করতেছি।
3 দিন নবীজি বৃহস্পতিবার বের হলেন, শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন গাড়ে সাউরের মধ্যে নবী অবস্থান করলেন। সোমবার দিন গুহা থেকে বের হয়ে আবার মদিনার পথে রওনা করলেন। এই দিক দিয়ে অনেক লম্বা ইতিহাস। নবীজি যখন রওনা করেছেন মক্কার বর্ডার এলাকায় গেছেন, সীমান্ত এলাকায়, মদিনার মধ্যে ঢুকবেন, এর আগে আগে নবীজি বারবার মক্কার দিকে তাকায়, কাবা ঘরের দিকে তাকায়। নবীজি ডাক দিয়া বলে, ও হে কাবা, ও মক্কা, পৃথিবীর ভিতরে তুমি সেরা জমিন, আমার কাছে সবচাইতে পছন্দের জায়গা। কাবারে, যদি তোর বাসিন্দারা, এই এলাকার লোকেরা আমারে বের করে না দিত, আমি মোহাম্মদ চেয়েছিলাম মরণ পর্যন্ত তোকে দেখে দেখে আমি জীবন কাটাবো, কিন্তু মক্কার বাসিন্দারা যদি আমারে বের করে না দিত, আমি মোহাম্মদ কোনোদিন মদিনার পথে পাড়ি জমাইতাম না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে বলেন তো, নবীজির দিলের মধ্যে মাতৃভূমির মায়া মমতা আছে না নাই? এ আমার বাবা, কিন্তু নবীজি মদিনার পথে না, উম্মে মাবাদের পথ মিসফালা হয়া, এ বাবা, হিজরা রোড দিয়া নবীজি যখন উম্মে মাবাদের পথ দিয়া হিজরত আরম্ভ করলেন। এখন যারা মক্কায় যান, মক্কা থেকে যে আপনারা গাড়িতে উঠা মদিনায় যান 6 ঘন্টায়, এটা কিন্তু হিজরতের পথ না, এটা হলো শর্টকাট পথ। এখান দিয়া শর্টকাটে 6 ঘন্টায় 7 ঘন্টায় মদিনায় যাওয়া যায়, কিন্তু নবীজি সফর করছেন উম্মে মাবাদের পথ দিয়া। উম্মে মাবাদের রাস্তা কারে কয়? উম্মে মাবাদ যেমন মাদার তেরেসা, একজন বড় দানবীর নারী। এ বাবা, যুগে যুগে কিছু নারীরা থাকে মহিষী নারী, যেমন জুবাইদা, এ বাচ্চা হারুনুর রশিদের বিবি, সেও ছিল এই যে বাহারে জুবাইদা, যিনি বাবা দিনের জন্য, ইসলামের জন্য মা জুবাইদা করে দেয়া গেছে। যুগে যুগে কিছু মহিষী নারীরা থাকে, ওই মহিষী নারীদের মধ্যে একজন নারীর নাম উম্মে মাবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। তার কাজ ছিল এই পথ দিয়া যত পথিক যাইতো, একটা পথিককেও তিনি না খায়া সামনে বাড়তে দিত না। সুবহানাল্লাহ। এটা কিন্তু মদিনার পথ না, পথ ছিল ইয়ামান যাওয়ার, আরব দেশে যাওয়ার। কিন্তু ওই পথ দিয়ে আমার নবীজি আবু বকরকে নিয়ে যখন হিজরত আরম্ভ করেছেন, উম্মে মাবাদের বাড়ির সামনে গেছে। উম্মে মাবাদ ভালো করে আমার নবীরে চিনে না, আবু বকররে চিনে না। উম্মে মাবাদের বাসায় নবীজি বসলেন। নবীজি জিজ্ঞাসা করেন, হে উম্মে মাবাদ, তোমার ঘরের মধ্যে কি আছে? কয়, ও পথিক, কিচ্ছু নাই, তেমন দেওয়ার মতো কিচ্ছু নাই, আছে একটা দুর্বল ছাগল, দুর্বল বকরি। কয়, আর কি আছে? কয়, আর কিছু নাই, যা ছিল সব মানুষে দিয়া দিছে, আছে একটা দুর্বল বকরি। কয়, স্তনে দুধ আসেনি? কয়, তাও নাই। কয়, উম্মে মাবাদ রে, আমরা কিছুদিন যাবৎ খানা খাই না, আমাদের পেটে ক্ষুধা, আমাদের তৃষ্ণা পিপাসা, পারবানি একটু দুধ দহন করে দিতে? কয়, ও পথিক, আমার ছাগলের মধ্যে, বকরির মধ্যে স্তনে দুধ শুকায় গেছে, কোনো দুধ নাই। কয়, তাইলে তুমি একটা কাজ করো, ওই শুকনা বকরিটা, জীর্ণ শীর্ণ দুর্বল বকরিটা একটু আমাদের সামনে আনো। উম্মে মাবাদ বকরিটার কান ধইরা রহমাতে আলম নবীর যখন সামনে আনছে, রহমাতে আলম নবী যেন কি পড়লেন, জবান দিয়া বিসমিল্লাহ বইলা হাতটা যখন বকরির পিঠের মধ্যে দিলেন, উম্মে মাবাদ তাকায় দেখে বকরিটা হৃষ্টপুষ্ট হয়ে যায়, আর বকরির স্তনটা মুহূর্তের মধ্যে দুধে ভরপুর হয়ে যায়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবীজি আমার ডাক দিয়া, উম্মে মাবাদ পাত্র দাও। নবী নিজের হাতে দুধ দহন করে নিজে পান করলেন, আবু বকররে পান করাইলেন। ডাক দিয়া, উম্মে মাবাদ তুমিও পান করো, স্বামীরও পান করাও। এই নবীর এই বরকত দেইখা উম্মে মাবাদ ডাক দিয়া কয়, বুঝেছি, শুনেছি, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদের নাম শুনেছি, সত্যি আপনি মুহাম্মদ, আপনি আখেরি জামানার পয়গম্বর, আপনি আর দেরি কইরেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া ইলাহা নাই, আপনি আল্লাহর রসুল, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু,
মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম দিলে দান করো, জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। এ আমার বাবা, সোমবার দিন হিজরত শুরু, বৃহস্পতিবার গেলেন গারে সাউরে, 3 দিন থাকলেন, শুক্রবার শনিবার রবিবার, আবার সোমবার থেকে সফর শুরু। 1 দিন আর 2 দিন নয়, 8 দিন সফর করলেন। কয় দিন জোরে কান? 8 দিন। এক সোমবার গারে সাউর থেকে বের হয়েছেন, পরের সোমবার নবীজি সানিয়াতুল বিদায় গিয়ে অবস্থান করেছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই দিক দিয়ে মক্কার মায়া, কাবার মায়া, ওই দিক দিয়ে সানিয়াতুল বিদার ভিতরে ছেলেমেয়েরা নবীজির শানে গজল গাওয়া আরম্ভ করেছে। আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমি লম্বা করতে চাই না আমার বাবা। এরপরে নবীজি সেখান থেকে সর্বপ্রথম গেলেন কুবায়। এ আমার বাবা, মানুষ দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে নিজের আধিপত্য বিস্তার করতে চায়, ওখানে গিয়া নিজের বাসস্থান বানাইতে চায়। কিন্তু রহমতে আলম নবী কুবায় গিয়া সর্বপ্রথম যেই কাজটা করেছে, ওই কুবার ভিতরে একটা মসজিদ নির্মাণ করেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নিজের ঘর বানাইছেন, আল্লাহর ঘর। আরো জোরে কান, কার ঘর? আল্লাহর ঘর। ওই কুবায় যদি কোনো হাজি না গিয়া 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ মোল্লামায় দান করে। সুবহানাল্লাহ জোরে কান সবাই। এ আমার বাবা, ওই কুবা থেকে নবীজি আবারও হিজরত আরম্ভ। সেখান থেকে রওনা করলেন ইয়াসরিব মানে মদিনায়। যাওয়ার পথে মাঝখানে জুমার নামাজকে আল্লাহ ফরজ করে দিলেন। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। ওই জায়গার মধ্যে নবী জুমার সালাত আদায় করলেন। ওই জায়গায় এখন একটা মসজিদ নির্মিত হয়েছে, ওই মসজিদের নাম মসজিদে জুমা। লম্বা ইতিহাস সংক্ষেপে শেষ করছি। সেখান থেকে হিজরত করে নবীজি গেলেন ওই দিক দিয়ে মদিনায়। নবীকে গ্রহণ করার জন্য সব সাহাবীর অপেক্ষায় আছে, কিন্তু নবীজির উটটা গিয়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করলেন। সুবহানাল্লাহ জোরে কান সবাই। সবাই টানে নবী আমার বাড়িতে, ও টানে আমার বাড়িতে। নবীজি কয় না না, আমার উট ছেড়ে দাও, লাগাম ছেড়ে দাও, রশ্মি ছেড়ে দাও। যার বাড়িতে আমার উট গিয়া বসবে আমি তার বাড়ির মেহমান হব। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়া নবীর উট বসলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীজি ওখানে যাওয়ার পর রাস্তা নির্মাণ করছেন তা না, ব্রিজ বানাইছেন তা না, কালবার বানায় নাই। সর্বপ্রথম আমার নবীজি ওই জায়গার মধ্যে মদিনার ভিতরে 2টা এতিমের জায়গা ছিল, সেখানে কয়েকটা মুশরিকের কবরও ছিল, যেটা মসজিদে নববী। ওই জায়গার মধ্যে 3টা গেট বিশিষ্ট একটা মসজিদ বানায়, যেটাই ছিল মসজিদে নববী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, লম্বা ইতিহাস। ওই মসজিদে নববী সম্পর্কে আল্লাহর নবী কয়, মা বাইনা মেম্বারি ও কবরি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কয় আমার কবর আর আমার মেম্বার, যেখানে বসে আমি মুহাম্মদ খুতবা দেই, মাঝখানের জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। এই জায়গায় কেউ যদি প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব
করে দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এরপর আমার নবী আবার সাথে সাথে আরেক হাদিস শোনায়। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি মুহাম্মদ হিজরত করে মসজিদ বানাইলাম, কুবা মসজিদ বানাইলাম, মদিনার মসজিদ বানাইলাম। আমার উম্মতের জন্য আমি ঘোষণা দিয়ে দিলাম, এই জমিনের মধ্যে যারা আমার আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহরে খুশি করার জন্য মসজিদ বানায়া দিবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।